2014 সালে শুরু হয়েছিল স্বচ্ছ ভারত মিশন। উদ্দেশ্য ছিল দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ঠিকমতো আবর্জনা পরিষ্কার করা আর মানুষকে সুস্থ পরিবেশ দেওয়া। কিন্তু পূর্ব বর্ধমানের গলসির বাজারে এলে অন্যরকম ছবি চোখে পড়ে। ওই ড্রামটা হচ্ছে যাচ্ছে, ওরা আর খালি করে নিয়ে যাচ্ছে না, ড্রাম উপর থেকে পড়ে যাচ্ছে। আমাদের কোনো দোষ নেই, ওদের তো একটা প্রত্যেকদিনের ডিউটি আছে, সেই ডিউটি তো পালনও হচ্ছে না। পঞ্চায়েত যদি না চলে তখন আমাদেরকে নিজে থেকে ফেলে দিয়ে আসতে হবে, কিন্তু আমরা মাসে তো আর পয়সা দেবো না। এই হচ্ছে ব্যাপার। 40 টাকা মাথা পিছু, প্রত্যেক দোকানে 40 টাকা আলো। হ্যাঁ, কাগজ দেয়, কাগজে দেখাতে পারবো আমরা। এটাই গলসির বাজার। পূর্ব বর্ধমান জেলার গলসি গ্রাম পঞ্চায়েতের সবথেকে বড় বাজারগুলির মধ্যে একটি। আশপাশে প্রায় 50টি গ্রামের 10,000-এরও বেশি মানুষ প্রতিদিন এই বাজারে আসেন। বাজারের মাঝ দিয়ে চলে গেছে 19 নম্বর জাতীয় সড়ক, তাই সারাদিনই এখানে মানুষের ভিড় লেগে থাকে। কিন্তু এই ব্যস্ত বাজারে আর একটা ছবি আছে। বাজারের নানা জায়গায় পড়ে থাকে পচা শাকসবজি, ফলের খোসা, মাছ মুরগির বর্জ্য, ডিমের খোসা, প্লাস্টিক, থার্মোকলের প্লেট আর খাবারের উচ্ছিষ্ট। অনেকেই ডাস্টবিনে না ফেলে রাস্তার ধারে, ফুটপাতে, ড্রেনের পাশে কিংবা গার্ডওয়ালের ধারে আবর্জনা ফেলে দেন। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ডাস্টবিন রাখা হলেও তার ঠিকমতো ব্যবহার করেন না ব্যবসায়ীরা। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেন তারা। পরিষ্কারও হয় না সময় মতো, ফলে আবর্জনা রাস্তা জুড়ে ছড়িয়ে যায়, চারিদিকে দুর্গন্ধ ছড়ায়, বাজারে হাঁটা চলা সব কিছু করতে কষ্টকর হয়। স্থানীয়দের অভিযোগ, এই নোংরা পরিবেশে মশা, মাছি ও নানা ধরনের রোগবাহী পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়া ও ডায়রিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাচ্ছে। এই যে স্বচ্ছ ভারত আমাদের সরকার আজ বহু বছর ধরে করেছে, কিন্তু স্বচ্ছ ভারতের কোনো কিছু দেখছি না। স্বচ্ছ ভারত মানে যারা ব্যবসা করছে, ব্যবসাদার প্লাস এরা ব্যবসা করে জায়গাগুলো নোংরা করে দিচ্ছে। আমি তো সকাল থেকে বাজার করতে গেলে বাজারে দেখুন কোনো রকম হয়তো কিনতে হয়, কারণ না কিনলে তো বাড়িতে চলবে না। তো সেই হিসেবে কিনছি, দেখছি বাজারে দেখুন আপনি এদিকে চারিদিকে ঘাস গজিয়ে গেছে। এগুলো দেখবে কারা? এগুলো দেখবে পঞ্চায়েত, বিডিও, প্রশাসন। ওদের কোনো ভূক্ষেপই নাই। এছাড়াও যারা ব্যবসা করছে তাদেরকে পঞ্চায়েত থেকে একটা করে জায়গা দিয়েছে, কিন্তু জায়গাতে তারা ডাস্টবিন দিয়েছে, সেই ডাস্টবিনে তারা নোংরা ফেলছে না, বাইরে ফেলছে। এতে করে মানুষের মানে দুর্গন্ধ উঠে যাচ্ছে। মাছের আড়তে আপনি গেলে আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তো এই বিষয়গুলো প্রশাসনকে বলবো লক্ষ্য রাখতে। এরপরে শুধু প্রশাসন একা যে করবে সেটাও নয়, ব্যবসাদার দিকেও লক্ষ্য রাখতে হবে। এবং তারা যে ব্যবসা করছে, সকাল থেকে সারাদিন ব্যবসা করার পর সন্ধ্যেবেলায় জায়গাগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে তাদের যে ডাস্টবিন দিয়েছে সেই ডাস্টবিনে মালটা ফেলাক। পঞ্চায়েত থেকে সে মালগুলো নিয়ে যে তাদের যে নির্দিষ্ট জায়গা আছে সেই জায়গায় ফেলাক। তারা কিন্তু এগুলো করছে না। দিনের পর দিন ডাস্টবিন দেখুন ভর্তি হয়ে যাচ্ছে, সেই ডাস্টবিন থেকে জল গড়িয়ে চলে যাচ্ছে, ডাস্টবিনও পরিষ্কার করছে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মানে পঞ্চায়েত, প্রশাসন, বিডিও। ওনারাও তো এই রাস্তায় আসছে যাচ্ছেন, অনেক লোক আসছেন, তো ওনারাও এখানে মাছ কিনছেন, সবজি কিনছেন, সবই করছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এতে মানুষের দেখুন এই যে এত নোংরা আছে, ডেঙ্গু হতে পারে, ডেঙ্গু থেকে মানুষের আরো জ্বর আসতে পারে, অনেক কিছু রোগ হতে পারে। গন্ধে মানুষ টিকতে পারছে না। এই যে পাশেই হাই স্কুল আছে, পাশেই গার্লস স্কুল আছে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাওয়া আসা করছে, ওদের প্রত্যেকের ক্ষতি হচ্ছে। ডেঙ্গু ম্যালেরিয়া হলে প্রত্যেকের মারা যাবে, বড় ধরনের ক্ষতি হবে। তো এটা প্রশাসনের লক্ষ্য রাখা উচিত। প্রশাসন সব রকমভাবে সাহায্য করতে পারে না। প্রশাসন একবার করবে, দুবার করবে, তিনবার করবে, কিন্তু আমরা সমাজের লোকেরা যদি এটাই সচেতন না হই তাহলে কোনোভাবেই কিছু করা যাবে না। বিশেষ করে এই যে দোকানদাররা আছে তারা ইনকাম করছে, সব ঠিক আছে, গরিব মানুষ করছে, কিন্তু সেই সব দোকানদারদেরও ভাবতে হবে যে আমরা সমাজটা নোংরা করছি। এই নোংরা যাতে না হয় সেই ব্যাপারে আমি প্রত্যেকটি ব্যবসাদারকে বলবো যে বাজারে নোংরা ফেলা আপনারা বন্ধ করবেন। এবং এ ব্যাপারে ব্লক প্রশাসনেরও
কিছু কর্তব্য থাকেন, যেটা ব্লক প্রশাসন তারা মনিটরিং করেন না। অবশ্যই ব্লক প্রশাসনের মনিটরিং করার দরকার হয়। যে ঘরের ময়লা এনে ওই ড্রামে ফেলা হচ্ছে, অ্যাকচুয়ালি ওই ময়লাগুলো ড্রামগুলো দেওয়া হয়েছে ব্যবসাদারদের নোংরা ফেলার জন্য, কিন্তু দেখা যাচ্ছে আশপাশ থেকে ঘরের যারা বসবাস করছে সেই বসবাসকারী ব্যক্তিরাও সেই সমস্ত তাদের ঘরের নোংরা ড্রামে এসে ফেলে দিচ্ছে। এটা কখনোই কাম্য নয়। আমরা যেটা দেখলাম যে সব জারগুলোতে বেশিরভাগ সবজির উচ্ছিষ্ট, মাছের উচ্ছিষ্ট, মুরগির উচ্ছিষ্ট, কি বলবেন? এই জন্য সবজি যারা বিক্রি করছে তারা দায়ী, মাছ যারা বিক্রি করছে তারা দায়ী। তারা নিজেরা কখনোই সচেতন হচ্ছে না যে হ্যাঁ এটা আমরা করলে আমাদেরই ছেলে মেয়েদের ক্ষতি হচ্ছে, এই যে সমাজে দুর্গন্ধ উঠছে, এতে করে ছেলে মেয়েদের অসুবিধা হচ্ছে। এটা সম্বন্ধে যদি না সেই সমস্ত ব্যবসাদাররা আপনার সচেতন হয়, তাহলে একটা সরকার কখনোই সচেতনভাবে গড়ে ওঠা সম্ভব নয়। একদিকে যখন স্বচ্ছ ভারত মিশনের কথা বলা হচ্ছে, তখন অন্যদিকে এমন নোংরা পরিবেশ কেন? শুধু প্রশাসনের দায়িত্ব নাকি বাজারের ব্যবসায়ী, ক্রেতা আর সাধারণ মানুষের দায়িত্ব আছে? যারটা ব্যবসাদাররাই ময়লা করছে, নোংরা করছে, এটা আমরা পঞ্চায়েত বা বিডিওর সাথে কথা বলবো, আর আমরা নিজেরাও পরিষ্কার করে নামবো। আর স্বচ্ছ ভারত তো আমাদের মিশন আছে আমাদের মোদিজির, সেইটা স্বচ্ছ ভারত নিয়েই আমরা কাজ শুরু করব। আর তাদের সঙ্গে আমরাও লাগবো। আমরা যেমন সমাজের কাজ করি বা সমাজ সেবা করি, এটাও একটা সমাজ সেবার মধ্যেই পড়ে। বাজারে যারা ব্যবসা করছে তারাই নোংরা করছে, আর যদি এরা না কথা শুনে আলাদা স্টেপ নেব। প্রশ্ন একটাই, স্বচ্ছ ভারতের স্বপ্ন কি শুধু পোস্টারে আর ব্যানারেই থাকবে, নাকি প্রশাসন, বাজার কমিটি, ব্যবসায়ী আর সাধারণ মানুষ মিলেমিশে গলসির বাজারকে সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলবেন? আপনার মত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।